টিবেট নেপাল টিবেট যেটা চায়না অ্যাডমিনিস্ট্রেড যে বর্ডারে যে ঘটনাটা ঘটেছে সেইখানে এই মুহূর্তে তো মনে হচ্ছে না যে সেখানকার কোনো ডেভেলপমেন্ট বা আরবানাইজেশন নগরায়নের জন্য কোনো ইম্প্যাক্ট এই মুহূর্তে আছে। কিন্তু হিমালয়ের অন্য যে জায়গাগুলো আছে সেটা ইন্ডিয়া নেপাল যে যে অংশই আমরা দেখি সেখানে আরবানাইজেশন রাস্তা তৈরি করার জন্য একটা ইম্প্যাক্ট তো ইকোলজির ওপরে পড়ছেই। এবং অনেক স্টাডিজ বলে যে অনেক সময় আমরা ধস নামতে দেখি রাস্তার পাশে, অনেক সময় আমরা দেখেছি যে যে বাঁধগুলো তৈরি করা হয়েছে সেটা এফেক্টেড হয়েছে এরম ফ্লাড ইভেন্টে। সো একটা ইম্প্যাক্ট তো পড়বেই। আমরা এখানে ডেভেলপমেন্ট করার চেষ্টাই করছি জেনে যে এই রিস্কগুলো আছে। এটা তো ঘটেছে সেন্ট্রাল নেপালে, কাঠমান্ডুর উত্তর দিকে। সেই নদীগুলো গণ্ডক এসে মিশে গঙ্গায়, তো আমরা এর থেকে অনেক দূরে। তো এই ইভেন্টে আমাদের কোনো প্রভাবও নেই। এরকম ইভেন্ট যেমন আমরা 2023-এ দেখেছি যে অক্টোবর মাসে 2023-এ যেখানে সিকিমে সাউথ লোনাক লেক বাস্ট করলো, এবং তার জন্য যে গ্লফ ইভেন্ট যেটা আমরা বলি গ্লেশিয়ার লেক আউটবাস্ট ফ্লাড, সেটা যেটা হলো সিকিম এবং উত্তরবঙ্গ তখন প্রভাব হয়েছিল। কিন্তু এই ইভেন্ট আজকের ইভেন্টে বেঙ্গলের কিছু নেই।